দিয়েছো তুমি আমাকে, এত কেন লাভ? ওই একটু দাঁড়াও ঠিক হয়ে যাবে। না না না, কেমন বাজে লাগছে, একটু দাঁড়াও ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ভিডিওটার কিছুটা তোমরা প্রথমেই দেখে নিলে। তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের লোকেশনে। তো ওখানে গিয়ে প্রথম আর কি এই ধরনের ঘটনাই হয়েছিল। কেন হয়েছিল সেটা পরে বলছি। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম ওদের বাড়িতে। আর বাড়িতে এসে আমরা এখন হচ্ছে খাচ্ছি চা বিস্কিট। পরে আবার অনেক কিছু খেয়েছি, কিন্তু ওগুলো আর তোলা হয়নি। তো চা বিস্কিট খেতে খেতে এদিকে হচ্ছে জিনিসপত্র সব রেডি করে রাখছি। আর একটা কথা না বললেই নয়, নাহলে হচ্ছে বর্ণালী বুনুর অপমান করা হবে। চাটা যে বর্ণালী বানিয়েছিল খুবই সুন্দর হয়েছিল চাটা। আর আমাদের ব্ল্যাক টি পছন্দ। দিনের মানে দুপুরবেলা আর কি দুধ চা আমরা খাই না, রচাটাই খাই, তাই রচাটাই করতে বলেছিলাম, ওটাই খেয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে আমরা কাজে লেগে পড়লাম। মানে বর্ণালীর হচ্ছে মুখের মানে মেকআপের আগে যে স্টেপগুলো হয় সেগুলো আমরা এখন করছি আর কি। তো ওর প্রথমে হচ্ছে ওর গিয়ে কিন্তু আইব্রোটা তোলা ছিল না, তো ওটা হচ্ছে পরে ও নিজেই আর কি এরেজার দিয়ে তুলেছিল। দেন হচ্ছে কাজগুলো করছে। আর আজকে যে আমি ম্যাজিক ড্রপটা ইউজ করেছিলাম সেটা তো দেখতেই পারলে কোন কোম্পানির। এটা নতুন, মানে এইটা এখন এবছর আর কি ট্রেন্ডিংয়ে এটা আছে, তো তার জন্য এটা ইউজ করছি। আর যেহেতু আমাদের ট্রেন্ড ফলো করতে হয়, তার সাথে সাথে কোন জিনিসের কীরকম গুণগত মান সেটাও তোমাদের জানাতে হয়। তো গুণগত মান যদি জানতে চাও তাহলে বলবো নিঃসন্দেহে নিতে পারো, খুবই ভালো। আর তারপরে আর কি কথা বলতে বলতে এদিকে কিন্তু কাকিমাও কিন্তু সেন্টার থেকে চলে এসেছিল। মানে প্রীতমদার মাও হচ্ছে সেন্টারের ওয়ার্কার। তো এটা বললাম কারণ আমার মাও সেন্টারে কাজ করে, আমার মা হচ্ছে হেল্পার আর কাকিমণি হচ্ছে সেন্টারের ওয়ার্কার। তো উনি আসলো, উনি এসে কথা বলছি আমরা সবাই মিলে। আর এখন হচ্ছে উনি আমাদের সঙ্গে আলোচনা করছিল। তো বিয়েতে এসেছিলাম, বিয়েতে এসে কিছু না খেয়ে চলে গেছিলাম, মানে বাড়ি চলে আসছিলাম। কেন আসছিলাম সেটাই আর কি ওনার সামনে এক্সপ্লেন করছিলাম। উনি ভীষণ কষ্ট পেয়েছিল না খেয়ে এসেছে দেখে। তো যাই হোক, এখন হচ্ছে মানে মেকআপে যা যা আর কি লাগাতে হয় সব কিছু আজকের মেকআপটা করেছি এইচডি বেসিসের উপর, কিন্তু এখন যা যা অ্যাপ্লাই করেছি সেগুলোকে আমি বসাচ্ছি লুজ পাউডারের সাহায্যে। তো লুজ পাউডারটা এদিকে অ্যাপ্লাই করছিলাম, আর ওইদিকে একটু কাকিমণি এসে একটু মানে জাস্ট একটু ভিডিও করছিল। আর এখন হচ্ছে আমাদের মানে যেটা তোমরা প্রথমে দেখতে পারলে ওটা অ্যাকচুয়ালি একটা আমাদের মানে প্রি প্ল্যানিং একটা ছিল, বলতে পারো টপিক ছিল। আমরা জাস্ট এখন যে রিলসগুলো হয় ইনস্টাতে যেটা নতুন বেরিয়েছে, তো সেটারই কিছু একটু জাস্ট এই 15 সেকেন্ডের মতন আর কি করছিলাম। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে ওর চোখের মেকআপটা স্টার্ট করে দিলাম তারপরে, কারণ তখন চোখের মেকআপটা করিনি দেখে ওটা দিয়েছিলাম যাতে আর কি লোকে একটু হরর মনে করে। পরে যে মেকআপটা ঠিক হয়ে যায় সেটাই আর কি পাবলিককে মেসেজ দেবার ছিল। এটা শুধুমাত্র ওটা কোনো মানে ফানি ছিল না, ওটা একটা পাবলিকলি মেসেজও ছিল আর কি। তো দেন মেকআপ টেকআপ শেষ হওয়ার পরে আমি হচ্ছে কলকাটা স্টার্ট করে দেব। আর আমরা কলকাটা করে কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না ভীষণ টেস্টি হয়েছিল, কাকিমণি খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, রান্নাবান্নার সময় আর ভিডিও করা হয়নি, আর ভিডিও লেন্থও অনেক বড় হয়ে যেত, তাই আর কি সব কিছু চিন্তা করে আর ভিডিও আর কি তখন করিনি। কিন্তু আমি শুধু আর কি সাজানোটার উপরেই বেসটা মানে আজকের ভিডিওটা রাখতে চেয়েছি, তাই পরে আর অন্য কিছু আর কি তুলিনি। তো কথা বলতে বলতে আমার শাড়ি ড্র্যাপিং শেষ, তারপরে লিপস্টিক পরানোও কিন্তু ডান হয়ে গেছে। এই লিপস্টিকের কালারটা আমি মিক্স করে বানিয়েছি, তোমাদের কেমন লেগেছে একটু জানিও। তো লিপস্টিক পরানোর পরে এখন হচ্ছে আমার পালা আসলো হাতের চুড়ি পরানোর। তো চুড়ি গয়নাগাটি এগুলো সব পরিয়ে ফুল লুকটা তোমরা দেখতেই পারবে। একটু খালি ওয়েট করো, আগে আমি গয়নাগুলো পরিয়ে নিই। আর তার আগে তোমাদের সঙ্গে আরও একটা কথা বলতে চাই। আমার আজকের কাজটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সামনে বিয়ে সিজন এসে গেছে, নিজেদের বিয়েতে যদি আমাকে বুকিং করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর আমাকে যদি কন্ট্যাক্ট করতে চাও সবার প্রথমে বলবো আমার পেজে নক করতে পারো। আর পেজটাকে নক করার জন্য প্রথমে পেজটাকে ফলো করতে হবে, তারপরে মেসেজ করবে পেজে, আমাকে পেয়ে যাবে। অথবা আমার ভিডিওর নিচে কমেন্ট করবে, তবুও হবে আর কি।
আর যদি কন্ট্যাক্ট নাম্বার চাও আমি একটু টুক করে বলে দিচ্ছি, একটু নোট করে রাখো, 9883674539। এখানে এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ, আলট্রা এইচডি সব ধরনের মেকআপই করা হয়, তার সঙ্গে অ্যাডভান্স হেয়ারস্টাইলও দেওয়া হয়। তো আমি বর্ণালী বোনের হেয়ারে অ্যাডভান্স দেইনি, কারণ ওর বিয়ের পর মানে হেয়ারটা প্রচুর উঠছিল। তো আমাকে বললো দিদি অ্যাডভান্স হেয়ারস্টাইলটা দিও না, তুমি নর্মাল কিছু একটা করো। তারপর আর কি নর্মাল কিছু একটাই করেছি, বাট তবুও একটু মানে ক্লিন করে একটু কাজটা করার চেষ্টা করেছি। তো জানি না কতটা ক্লিন করতে পেরেছি, সেটা তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। তো এখন হচ্ছে ওর সাজ মোটামুটি মানে সবই কমপ্লিট। তো কাকিমণি এসে আর কি ওর সাজটা যে কমপ্লিট হয়েছে সেটা তুলছিল, আর আমার জাস্ট একটু আনকমপ্লিট লাগছিল, সেটা হচ্ছে নেল কালারটার জন্য। তো নেল কালারটা করিয়ে দিয়ে আমি তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করলাম। তো এই হলো ওর ফুল লুক। আর এই যে যতটা দেখতে পাচ্ছ টোটালটাই নো এডিট। সামনের টায়রাটা, এই টায়রাটা একটু ঝুলে গেছে, ওটা আমি পরে ঠিক করে দিয়েছিলাম, পরে ফটোশ্যুটের সময় দেখলেই বুঝতে পারবে। তো এই হলো আজকের ফুল লুক। তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করো। আজকের লুকে কিন্তু সব ছিল, শুধু গোলাপটাই ছিল না, কারণ গোলাপটা করে কেনার সময় পাইনি। আর বুঝতেই পারছো এখান থেকে সব কিছু অ্যারেঞ্জ করে ওদের বাড়িতে নিয়ে যাওয়া, তো একটা জিনিস ছেড়ে আসবো ওটাই স্বাভাবিক। আর বিয়েতে ওটা হয় না কেন, কারণ যার বিয়ে তারাই ওগুলো নিয়ে আসে কিংবা আমাদের আগেই বলে রাখে, কিন্তু আমাদের আজকে একদম আর কি মনে ছিল না। তো যাই হোক, এদিকে ফটোগ্রাফারও চলে আসছে। তো ফটোগ্রাফারের সাথেও এখন মানে তোমাদের সঙ্গে কিছু ক্লিপ শেয়ার করছি। আর ওদিকে যে আসছে আশা করি দেখে বুঝতেই পারছো হচ্ছে সোনালি। তো সবাই আসলো, আমরা বেশ হাসি মজা করে আর কি ফটোশ্যুট করছি, তার সঙ্গে ফটোগুলো যে তুলছে তোলার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে কোনটা কোনটা ভালো। তো এখন হচ্ছে আমরা গিয়ে একটা গ্রুপ পিক তুললাম। তো গ্রুপ পিকটা না হয় এখানে দিলাম, গ্রুপ পিকটা পরে দেখতে পারবো। আর এখন হচ্ছে গ্রুপ পিকে যে থাম্বনেল মানে ভিডিওটা তোলার সময় যা ওগুলোই আর কি শেয়ার করলাম। আর এখন হচ্ছে ওয়াটারপ্রুফ টেস্টিং করে দেখাবো তোমাদের সঙ্গে। জোরে একটু বলো যে কি করলা এটা? জল ঢাললাম। জল কেন ঢাললা? এটা মেকআপটা ওয়াটারপ্রুফ আর এটা সোয়েট প্রুফ, মানে ঘামেও কিছু হবে না। আর এটার গ্যারান্টি হচ্ছে মানে মেকআপটা যতক্ষণ স্টে করবে 8 ঘন্টা গ্যারান্টি, কিন্তু ক্লায়েন্টের উপরে যে অ্যাপ্লাই করেছে তারা বলেছে 12 ঘন্টা স্টে করেছে, কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, তারই প্রমাণটা দিলাম, মানুষ তো বুঝবে না। না বেশ 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 বেশ। তো যে সেজেছে তার কেমন লাগছে? অনেক 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 ভালো লাগছে। আর জল দেওয়ার পর কি মেকআপ উঠেছে বলে মনে হচ্ছে? অনেকজনই তো আছে ওঠেনি। তো এই যে আমাদের শুট শেষ। তো এখন এই যে প্রীতমদা কিন্তু এই একটু আগে আমার ব্লগে আসলো, এতক্ষণ কিন্তু আসে নাই। না নিঃসন্দেহে আমরা ছিলাম মানে ব্যাকগ্রাউন্ডে ছিলাম, হ্যাঁ বাইরে ছিল। ভালো অভিজ্ঞতা হলো। কেমন অনেকদিন লাগলো? পর বর্ণালী মনে হয় মানে বিয়ের পর প্রথম ফটোশুট হলো আর কি। কেমন লাগলো আজকের ফটোশুট? ভালো, খুব ভালো, খুব ভালো। আর প্রীতমদা তুমি খুব কিছু ভালো বলো। লাগলো, মানে যদি আমি মেয়ে হতাম আর কি তাহলে আমি এভাবে সাজতাম, খুব ভালো লাগতো। মেয়েরা এত সুন্দর করে সাজে এবং মেয়েদের সাজানো হয়, ছেলেদের মানে ওই তুলনায় কোনোভাবেই সাজানো হয় না আর কি। এটাই আমাদের দুঃখের বিষয় ছেলেদের, যে যদি আমাদেরও এরকম করে নতুন কোনো কিছু প্রযুক্তি আসে যেখানে আমাদেরকেও আরো সুন্দর করে যদিও সাজানো হয় বিয়েতে, তবুও মানে ছেলেদেরকে একটু কম মানে প্রায়োরিটি দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা চাই যে প্রতিটি মেকআপ আর্টিস্টের কাছে আমাদের আবদার যে ছেলেদেরও যেন এখন বিয়েতে বা তাদের আবদার মেটানোর জন্য ভালো মেকআপ করা হয়। কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে, নেক্সট ম্যারেজ অ্যানিভার্সারিতে। ঠিক আছে, আচ্ছা খুব ভালো লাগবে তো। আর অবশ্যই তোমার চ্যানেল মিষ্টি মেকওভারকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন। আর অনেক সুন্দর কাজ করে, একদম নিঃসন্দেহে ডাকতে পারেন। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা মানে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন এই দাদার সঙ্গে এবং মিষ্টির সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আমাদের আর কি, কাজ করে ভালো লাগলো। বিয়েতেও ছিল, এবার নতুন একটা ফটোশুট হলো সেটাতেও আসলো, খুবই ভালো লাগলো। এরপরে কি কাজ হবে? অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে। ঠিক আছে, তোমরা ডাকলেই আসবো, না ডাকলে তো আর হবে না। তারপরে ফটোগ্রাফারকে একটু দেখিয়ে নিই, আমার লাইটের জন্য দেখা যাচ্ছে না। এই যে কেমন লাগলো কাজ করে? খুব ভালো লাগলো দিদি, জাস্ট কিছুক্ষণের আলাপ। হ্যাঁ দিদি কাজ খুব সুন্দর, খুব ভালো। আর ওই যে দূরে একজন আছে।
ওর সঙ্গে আজকেই ফার্স্ট টাইম আমাদের আলাপ হলো, কিন্তু এখন মনে হচ্ছে না যে আজকে ফার্স্ট টাইম সবার সঙ্গে কথা বলে। আর এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আর একজন আছে। তো চলো এখন সবাই রেডি হয়ে নেই, যেতে হবে। তো সব কিছু গুছিয়ে গেছে, চললাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ডেফিনেটলি যারা নতুন দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তার সঙ্গে যদি নিজের স্পেশাল দিনটিতে আমাকে বুক করতে চাও, নাম্বার দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট করে নিও। তো টাটা বন্ধুরা।